আমাদেরকে মনে করে আমরা হইলাম তাদের প্রজা আর তারা হইল আমাদের রাজা, তারা শাসক, আমরা হইলাম শাসিত। এবং তাদের ইচ্ছা মতো সময় নিয়ে আমাদেরকে দুর্ভোগে রেখে দেয়। এখানে কোনো সমন্বিত কোনো চিন্তা নেই, পরিকল্পনা নেই। নগরটা চলছে, চলার জন্য চলছে। এখানে কোনো প্রশাসক আছে, মেয়র আছে, এবং তারা কোনো সুনির্দিষ্ট চিন্তাভাবনা, ড্রেনেজ ব্যবস্থাপনা মাস্টার প্ল্যানটা কি, যানজটের ব্যাপারে মাস্টার প্ল্যানটা কি, কিংবা এখানে আরও যেসব নাগরিক সেবাগুলো আমরা পাচ্ছি না। আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাস বিল দিচ্ছি বরং বিদ্যুতের হিডেন চার্জ আমাদেরকে দিতে হচ্ছে। আমরা গ্যাস বিল দিচ্ছি কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না। আমরা পানি বিল দিচ্ছি কিন্তু আমরা যে পানি পাচ্ছি এটা তো দূষিত পানি কিংবা পর্যাপ্ত পানি আমরা পাচ্ছি না। তাইলে আমরা বিল ঠিকই দিচ্ছি, আমাদের দিক থেকে আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু রাষ্ট্রের দিক থেকে এখানে কোনো দায়িত্বশীল রাষ্ট্রের কোনো ব্যবস্থাপনা আছে এটা আমাদের কাছে দৃশ্যমান নয়। এই প্রচলিত ট্র্যাডিশনাল যে নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্যে আল্লাহর ভয়ের অভাব আছে, আখিরাতের ভয় পর্যাপ্ত পরিমাণ নেই, কিংবা এই ব্যাপারে তারা অতটা সচেতন নন, মানুষের অভিশাপকে যারা গুরুত্ব দেয় না, দুর্নীতিকে তারা কোনো বিষয় মনে করে না, ঘুষকে কোনো বিষয় মনে করে না। আপনি হোল্ডিং ট্যাক্স দিতে যাবেন, হয়তো আপনার হোল্ডিং ট্যাক্স হইল মাত্র 5,000 টাকা, কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে দালাল বলবে যে স্যার এটা তো একটু সময় লাগবে রেডি করতে, আপনি 15,000 টাকা দিয়ে যান, আমরা এটা রেডি করে আপনাকে জানাবো, পরে এসে 5,000 টাকা দিয়ে যাই। অথবা 20,000 টাকাই দিয়ে যান, ট্যাক্স কত? ট্যাক্স হলো 5,000, আর সেইটা রেডি করে দিবে, তাও এটা 2-1 দিনের ভিতরে হবে না, আপনার সময় লাগবে। কি একটা ঔপনিবেশিক শাসন এটা, আপনি চিন্তা করেন। আরে গোলামীর শাসন। এখানে সত্যিকার অর্থে এদের মধ্যে কোনো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, দায়িত্বশীলতা কিচ্ছু নাই। এরা আমাদেরকে মনে করে আমরা হইলাম তাদের প্রজা আর তারা হইল আমাদের রাজা, তারা শাসক, আমরা হইলাম শাসিত। আমাদেরকে তারা এই অপারেশনের মধ্যে, প্রেশারের মধ্যে রেখে তাদের সুযোগ সুবিধাগুলো তারা নিতে চায়। আপনি সারা দুনিয়া ডিজিটালাইজড হয়ে গিয়েছে, আপনি সমন্বিত একটা অ্যাপের মাধ্যমে, একটা অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেন, পানি বিল দেন, গ্যাস বিল দেন, আপনি হোল্ডিং ট্যাক্স দেন, আপনি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দরকার সেটা করেন, জন্ম নিবন্ধন করে মৃত্যু, এভরিথিং একটা অ্যাপের মাধ্যমেই তো সার্ভিস দেওয়া সম্ভব। এটার জন্য আমাকে অফিসে যেতে হবে কেন? টোটাল সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেশনকে পর্যায়ক্রমে পেপারলেস করে ফেলেন, কোনো পেপারেতে দরকার নেই, ঘরে বসে আপনি আপনার সকল কাজ সারতে পারবেন। সারা দুনিয়া হচ্ছে, আমাদেরকে যেতে হবে কেন? যেতে হবে এই কারণে, কারণ না গেলে তো মাল নেওয়া দেওয়া হবে না। এটা যে তারা বোঝে না, তারা যে পারবে না তা না, তারা করবে না, কারণ করলে তো আপনি আর তার ওখানে যাবেন না, আপনি তো ঘরে বসে কাজ করে ফেলবেন। যানজট, এটা কি একটা বিষয় হলো? আপনারা বিদেশ সফর করেছেন, আল্লাহ আমাকেও পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার, তাদের এন্ট্রি পয়েন্টগুলোতে মাল্টি লেভেল আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড পার্কিং টার্মিনাল আছে, বিশাল বিশাল, আপনি কয়েক হাজার গাড়ি রাখা যায়। এরকম 10টা টার্মিনাল আপনি ঢাকা সিটি নর্থে 10টা জুনে 10টা পার্কিং টার্মিনাল করেন। এগুলো বেসরকারি খাতের লোকদেরকে বললেই, কারণ সে তো বিজনেস করবে, সে তো আর মাগনা কারটা রাখবে না, কারের জন্য তো সে একটা পয়সা নেবে, তাই না? তাইলে আপনি যদি 10টা বড় কার পার্কিং টার্মিনাল করেন, বড় বড় মার্কেটগুলোর পাশে যদি করেন, বিরাট সংখ্যক জ্যাম যে কারণে হয়, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ফুটপাথগুলো আপনি দখলে দিয়ে দিয়েছেন যাদের, বছরে 4 বার তাদের কাছ থেকে ট্যাক্স নেন, তারা গরিব মানুষ, টাকা দিতে দিতেই একদিকে সিটি কর্পোরেশনকে দেয়, অন্যদিকে প্রত্যেকটা এলাকা এলাকায় আলাদা আলাদা গ্রুপ আছে, নীরবে তাদেরকে চাঁদাবাজির শিকার হইতে হয়, চাঁদা দিতে হয়। এই মানুষগুলোকে বর্তমান প্রযুক্তি বলছে, আপনি যেভাবে ফুট ওভার ব্রিজ আছে, এগুলো কোন জায়গায়? খালি জায়গার মধ্যে না ফুট ওভার ব্রিজগুলো? আরও খালি জায়গা শহরের মধ্যে আছে না? আপনি বাকি খালি জায়গার মধ্যে শেড নির্মাণ করে ফুট ওভার ব্রিজের মতো করে
আপনি এই যারা ফুটপাতের ব্যবসায়ী তাদের জন্য একটা বসার ব্যবস্থা করে দেন এবং ওখানে ময়লা ফেলারও ব্যবস্থা করে দেন। ওরা ওখানে বিজনেস করবে, যার দরকার সিঁড়িতে গিয়ে উপরে উঠে এসে কেনাকাটা করে নিচে চলে আসবে। তাই তো নিচের রাস্তাটা ফাঁকা হয়ে যায়, অনেক মানুষ তার পায়ে হেঁটে গন্তব্যে যেতে পারবে। কার তো নেওয়ার দরকার নাই, অফিস ছুটি হয়েছে সে হেঁটে হেঁটে চলে যাবে, বাসায় গিয়ে গোসল করবে, হেঁটে হেঁটে 1-2 কিলোমিটার চলে যাওয়া যাবে। আপনার সাইকেলের লেন নাই, পায়ে হেঁটের জায়গা নাই, পুরা রাস্তা যদি ফুটপাতের ক্রেতা আর বিক্রেতারা দখল করে বসে থাকে, আর কি পরিমাণ বর্জ্য ময়লা আমাদের ড্রেনগুলোতে পড়ে। এই যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কেন তারা সফলতা পায় না, এই যে বর্জ্য তৈরির কারখানা বানায় রাখছে, বর্জ্য কমবে কিভাবে? এই যে ফুটপাত ব্যবসায়ীদের মাধ্যমে যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, এগুলো যেখানে সেখানে এই যে নালা নর্দমায় ড্রেনের মধ্যে পড়ে থাকে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন তো আপনার সামান্য বৃষ্টিতেই তো পানি উপরে উঠে যায়। তাহলে কোনো প্ল্যানিং আপনি দেখছেন এই পর্যন্ত? এই যারা ক্ষমতায় আসতেছে যাইতেছে বারবার, তাদের কাছে তাদেরকে বলেন না যে এই ব্যাপারে একটু প্ল্যান কি তাদের জানাইতে এবং সেই প্ল্যান বাস্তবায়নে তাদের ভূমিকাটা কি? আপনি আধুনিক যে ট্রাফিক সিগন্যালগুলো পদ্ধতি আছে সারা দুনিয়া চলতেছে, আপনি সৌদি আরবে যান, লন্ডনে যান, কাতারে যান, কুয়েতে যান, আমেরিকায় যান, দেখবেন রাতে ঠান্ডার মধ্যে আপনার সিগন্যাল বাতি জ্বলে আছে, কোনো পশু পাখি কিচ্ছু নাই, এটা কীট পতঙ্গ নাই, কিন্তু গাড়ি 1 ইঞ্চের সামনে দিকে যাবে না, চুপচাপ বসে আছে, কারণ ওটা ওভারকাম করলেই তার জন্য জরিমানা আছে। আর এরকম 2-3 বার জরিমানা হইলে গাড়িটাই সিজ হয়ে যাবে। আপনি এখানে এটা করতে পারেন না কেন? 2-3টা জায়গায় ছাড়া, গুলশান আর এরকম 2-3টা রাস্তা ছাড়া। আর কারণ হলো আমাদের ট্রাফিকিং যে সিস্টেম আছে এটা হলো ঘুষ ভিত্তিক একটা সিস্টেম। অর্থাৎ আপনি গাড়িটা যদি আইন লঙ্ঘন করে আপনি যেখানে সেখানে রাখেন, তাহলে তো ভিতরে ভিতরে ট্রাফিক পুলিশ আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এমনি আলহামদুলিল্লাহ না বললেও, আপনি যখন গাড়িটা রাইট প্লেসে না রেখে রং প্লেসে রাখেন, তখন শুক্রিয়া আদায় করে, যাক তাহলে রুজির ব্যাপার। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।